ওয়েলকাম ব্যাক ফুডিজ বং ফুডি টেলস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আচ্ছা, বর্ষার দিনে ইলিশ ছাড়া কি চলে? একদমই না। তাই এমনই এক বর্ষা ভরা দুপুরে রান্নাঘর ভরে উঠুক ইলিশ ভাপার গন্ধে। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। এখানে আমি 5 পিস ইলিশ মাছ ধুয়ে নিয়ে তাতে হলুদ, নুন আর অল্প সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে সাদে 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 ডুবে রসে রসে রস ভর তুলে। এরপর 5 চামচ কালো সর্ষে, 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ পোস্ত, 3 চামচ দই আর 5-6টা কাঁচা লঙ্কা, 1 চিমটে চিনি নিয়ে নিলাম। সর্ষে বাটার জন্যে প্রথমে কালো সর্ষে, হলুদ সর্ষে আর কাঁচা লঙ্কা, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ আর পরিমাণ মতন জল দিয়ে বেটে নিলাম। এখানে আমি শিলনোড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে মিক্সার ব্যবহার করতে পারেন, কিন্তু শিলনোড়াতে বেটে খাওয়ার স্বাদটাই আলাদা। আমাদের সর্ষে বাটা কমপ্লিট হয়ে গেছে। তারপর সর্ষে বাটাটা ছাঁকনিতে দিয়ে অল্প অল্প জল দিয়ে ছেঁকে নেব। রসে 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 ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে সাদে 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 ডুবে রসে রসে রস। এখানে পোস্তটাও বেটে নিলাম। পোস্তটা বেটে নেওয়ার পর সর্ষেটা একটা ঢাকা স্টিলের পাত্রের মধ্যে নিয়ে পোস্ত, 3 চামচ দই, স্বাদ মতো নুন, সর্ষের তেল আর অল্প চিনি দিয়ে মিক্স করে মাছগুলিকে দিয়ে দিলাম। সামান্য হলুদ আর চিড়ে রাখা লঙ্কা দিয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তাতে কি গাছ পুঁতবি জানি, পাশ যদি আসমানে জমি তাতে কি গাছ পুঁতবি জানি, পাশ যদি আসমানে জমি তাতে কি গাছ পুঁতবি। এরপরে কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে স্ট্যান্ডের উপরে টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা আপনারা 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেবেন। রেডি আমাদের মুখে লেগে থাকা ইলিশ ভাপা। রসে রসে ডুবে সাদে সাদে সাদো ভব ঘুরে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হোয়াটস ইয়োর রেসিপি। রসে রস রস বড়